বন্ধুরা, আজকে এই পার্টিকুলার ভিডিওতে আমি তোমাদের সামনে যে ইনফরমেশনটা দিতে চলেছি সেটা হচ্ছে নির্মাণ সহায়কের সম্পর্কে। নির্মাণ সহায়ক 2024 এক্সামের প্রিপারেশনের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দেব। যেমন দেখো, আমরা অলরেডি কিন্তু দুটো নোটিফিকেশান পেয়েছি। সর্বপ্রথমে একটা নোটিফিকেশান পেয়েছিলাম যে 6625 এরকম কিন্তু একটা পোস্ট রয়েছে অ্যাভারেজ, ঠিক আছে, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কত কী রয়েছে সেটা কিন্তু বলে দিয়েছে। এবং সেকেন্ড যে আমরা নোটিফিকেশানটা পেয়েছি সেখানে কিন্তু কত কী মার্কসের হবে এবং কিভাবে এক্সামের প্রসিডিউর সেগুলো কিন্তু কিছু ইনফরমেশান রয়েছে। যেমন আমাদের এমসিকিউ টাইপের এক্সাম হবে, ঠিক আছে, এবং সেখানে কিন্তু এটাও বলা রয়েছে যে টোটাল মার্ক, ঠিক আছে, কি না টোটাল মার্কস রয়েছে আমাদের 100 মার্কের পরীক্ষা, কিন্তু তার মাঝখানে আমাদের রিটিন যে এক্সাম হবে, রিটিন এক্সাম আমাদেরকে দিতে হবে কত না 65 মার্কের, ঠিক আছে, এবং জেনারেল আর তোমার ইংলিশ গ্রামার দুটোকে নিয়ে তোমার 13 মার্ক এবং 7 মার্ক টোটাল যদি করি তাহলে 85 মার্কের কিন্তু আমাদের পরীক্ষা। এবং সেখানে পার্সোনাল টেস্ট, যেটা ইন্টারভিউ হবে কিন্তু 15 মার্ক। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই যে 85 + 15, তাহলে কিন্তু আমাদের 100 মার্কের পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে। এই হচ্ছে ফান্ডা। কিন্তু এখন আমার ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা কোন কোন সাবজেক্টে বেশি জোর দেবো, কোন কোন সাবজেক্টটা খুব ভালো করে পড়াশুনো করে পরীক্ষা হলে যাব সেটা সম্পর্কে বলবো। দেখো, সাবজেক্টের কথা যদি বলি, সর্বপ্রথম আমি কিন্তু বলবো স্ট্রেংথ অফ মেটেরিয়াল, মানে হচ্ছে সোম, যেটাকে অনেকে মেকানিক অফ স্ট্রাকচার বলে, কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়াল মানে সোম, এটা কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে মাস্ট। দ্বিতীয়ত বলবো আরসিসি, মানে হচ্ছে রেনফোর্স সিমেন্ট কংক্রিট। এই সাবজেক্টটা কেউ যদি না পড়ে যদি পরীক্ষা হলে যায় তাহলে কিন্তু ও চাকরি পাবে না, 1 নম্বর, ঠিক আছে। আচ্ছা চলো, এরপর 3 নম্বর আমি যেটা বলবো, যেটা তোমার PHE, মানে হচ্ছে এনভায়রনমেন্টাল, EVS, ঠিক আছে, যে যেভাবে বোঝে, কেউ বলে EVS, কেউ বলে PHE, কেউ বলে ওয়াটার রিসোর্স, ঠিক আছে। তো এই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা আমাদেরকে কিন্তু পড়তে হবে খুব ভালো করে, তো এটাকে আমি স্টার দিলাম, ঠিক আছে। এরপর দেখো 4 নম্বর আমি যেটা রেখেছি সেটা হচ্ছে তোমার সয়েল, ঠিক আছে, সয়েল মেকানিক্সও কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। 5 নম্বরে রেখেছি আমি কি না তোমার সার্ভে ইঞ্জিনিয়ারিংও কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। 6 নম্বরে আমি রেখেছি যে তোমার বিএমসি থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে। এবং 7 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে তোমার হাইওয়ে, ঠিক আছে। আর একটা আমি রেখেছি ইরিগেশান, ঠিক আছে। তাহলে কটা সাবজেক্ট হচ্ছে দেখো, একটা রয়েছে আমাদের সয়েল স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ঠিক আছে, 1 নম্বর রেখেছি স্ট্রেংথ অফ মেটেরিয়াল, তারপর হচ্ছে আরসিসি, তারপরে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সয়েল, সার্ভে, বিএমসি, হাইওয়ে, আর একটা রয়েছে আমার ইরিগেশান, ঠিক আছে। তো এতগুলো কিন্তু আমাদের রয়েছে সাবজেক্ট। এবং দেখো, এই যে 8টা সাবজেক্ট, এই 8টা সাবজেক্ট ছাড়াও আর একটা সাবজেক্ট যারা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি না এস্টিমেট, এই সাবজেক্টটাও কিন্তু ভালো করে পড়তে হবে। তো এই টোটাল 9টা সাবজেক্ট, ঠিক আছে, 9 সাবজেক্ট আমাদেরকে কিন্তু পড়াশুনো করে কিন্তু হলে যেতে হবে, ঠিক আছে। এর মধ্যে দেখো ইম্পর্ট্যান্ট কোনটা বলবো, এস্টিমেট আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বিএমসি, ঠিক আছে, ডবল স্টার দেবো আমি বিএমসিটাকে। আরসিসি ডবল স্টার দেবো, 3টে স্টার দেবো। PHE ডবল স্টার দেবো, ঠিক আছে। সয়েল ট্রিপল স্টার, সার্ভে কিন্তু ডবল স্টার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পড়াশোনার বিষয়। এইগুলো কিন্তু খুব ভালো করে পড়াশুনো করতে হবে। এইগুলো যদি ভালো করে পড়াশুনো না করা হয় তাহলে কিন্তু চাকরি পাওয়া প্রচুর টাফ। এবং এইগুলোর বেসিক কনসেপ্ট তোমাকে বুঝতে হবে, এবং বেসিক কনসেপ্টের সাথে সাথে তোমাকে কি করতে হবে না এমসিকিউ টাইপের প্রশ্নগুলো তোমাকে কিন্তু রেডি করতে হবে। এবং তোমাদেরকে মক টেস্ট, ঠিক আছে, মক টেস্ট কিন্তু দিতে হবে, যেখানেই পড়াশুনো করো না কেন, বা এখন তো অনলাইনে অনেক কিছু অ্যাপস রয়েছে, সেখান থেকে মক টেস্ট দেওয়া যায়, ঠিক আছে। দিলে কি হয় না, মক টেস্ট দিলে তুমি একটা টাইমের মধ্যে, ঠিক আছে, তোমার যে এক্সাম দেওয়ার যে প্যাটার্নটা তোমার খুবই এক্সপিরিয়েন্স হয়ে যাবে। দিলে কী হবে না, পরীক্ষা হলে কিন্তু তুমি প্রবলেমে পড়বে না, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের টপিক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক না, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বেশি করে কী করো, শেয়ার করো, ঠিক আছে। আজকের জন্য এখানটা শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। থ্যাংক ইউ।